ইতালিতে কিছুদিন আগে মাত্র 1 বছর আগে ক্রিকেট ব্যান করা হয়েছিল। তাদের যে মলফ্যালকন যে প্রদেশটা রয়েছে সেখানকার মেয়র বলেছিলেন যে ক্রিকেট মানে এইটা জাস্ট একটা মানে জিরো দিচ্ছে তাদের দেশকে, এটা তাদের কালচারের সাথে যায় না, তাদের ট্রেডিশনের সাথে যায় না। তিনি একেবারে হুমকি দিয়েছেন যে ক্রিকেট খেলতে হলে অন্য কোনো জায়গায় গিয়ে খেলেন, ইতালিতে খেলা চলবে না, এখানে খেলা চলবে না। এখানে কিন্তু যে বাংলাদেশে হঠাৎ যে ফুটবলের হাইপটা, সেটার পেছনে প্রবাসীদের যেরকম ভূমিকা আছে, মানে প্রবাসী ফুটবলারদের বা হামজা শামিদ সোমদের বা এই যে ট্রায়াল হলো এত ফুটবলার আসলেন, ইতালির এই ক্রিকেট উত্থানের পেছনেও কিছু প্রবাসী ক্রিকেটারদের একটা ভূমিকা আছে। এটা আগে একটু সবার আগে জানিয়ে রাখতে চাই। তাদের যে ক্যাপ্টেন জো বার্নস, তিনি অস্ট্রেলিয়ার হয়ে 2020 বর্ডার গাভাস্কার ট্রফি খেলেছেন এবং অস্ট্রেলিয়ার হয়ে রেগুলার তিনি খেলতেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত মুখ ছিলেন। এই গল্পটা একটু ভিন্ন রকমের। তার ভাই মারা গিয়েছে, তিনি ভাইয়ের স্বপ্ন পূরণ করতে ইতালির জার্সি গায়ে চড়িয়েছেন। 1 বছর আগে থেকে ইতালির হয়ে তিনি খেলছেন, ক্যাপ্টেন্সি পেয়েছেন। 1 বছরের মধ্যেই দলটাকে তিনি নিয়ে গেলেন। তিনি একাই নিয়ে গেছেন ব্যাপারটা কিন্তু তা না। আপনি যদি খেয়াল করে দেখেন, তাদের হয়ে ওপেন করেছেন এমিলিও গে, তিনি নিয়মিত কাউন্টি ক্রিকেট খেলে থাকেন। গ্র্যান্ড স্টুয়ার্ট নিয়মিত কাউন্টি ক্রিকেট খেলে থাকেন, একজন লিস্টারশায়ারে খেলেন, একজন কেন্টে খেলেন। হ্যারি মেনাতি, বেন মেনাতি, তারা গেল বছরও বিগ ব্যাশে খেলেছেন, 2 ভাই। তো সব মিলিয়ে এই যে 5-6 জন ক্রিকেটার, আবার থমাস ড্রাকার কথা বলতে হয়, পেস বোলার, তিনি এর আগে মেজর লিগ ক্রিকেট খেলেছেন এবং বিভিন্ন জায়গায় তিনি খেলেছেন। রংপুর রাইডার্স হয়ে গেল মৌসুমে জিএসএল খেলা ওয়েন ম্যাথসনও ইতালিয়ান পরিচয়ই কিন্তু ক্রিকেটটা খেলতেন। এবার এই দলে তিনি সুযোগ পাননি, এখন আবার তিনি তার ঘরোয়া ক্রিকেটটাই খেলছেন কাউন্টিতে।